হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা আর আমাদের গল্পে তোমাদের জানাই স্বাগত। চলো তোমাদের সাথে আরও একটি নতুন দিন শুরু করা যাক। আমাদের সকলেরই রোজকারে সকালটা যেভাবে শুরু হয়, আজকে ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। মানে সকালে উঠে আমরা কি করি, ব্রেকফাস্ট বা দুপুরের খাবারের জন্য প্রিপারেশন করি, আর তার জন্য সব থেকে প্রথমে ফ্রিজ থেকে সবজি মাছ মাংসটা বার করতে হয়। তো সেটাই সকালবেলা আগে মাছটা বার করে রাখছি, নাহলে ঠান্ডাটা ছাড়বে না আর মাছটা ঠিকভাবে রান্নাও করা যাবে না। পিথু এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায় ততটা আমারই ভালো। এখানে মাছগুলো বার করে নিয়েছি আর তার সাথে রান্নার জন্য শাক বার করেছি। এটা পিথুর পালং শাক আছে, আর যা টুকিটাকি জিনিসপত্র লাগবে সেগুলো সব বার করে নিয়েছি একেবারে। আর অনির্বাণ এনেছিল এই ছোটো কুমড়ো, এটা দিয়ে ডাল সিদ্ধ খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর বেশি কাজ এগিয়ে রাখতে পারলাম না। পিথুবাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর যেহেতু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তাই বাবুর মুডটাও ঠিক নেই। এখন একটু আদর আদর খেতে হবে। আর পিথুকে আদর করে একটু শান্ত করে দাদু ভাইয়ের কাছে দিয়েছিলাম। তারপর ভাত বসিয়ে দিয়ে আমি এখানে পিথুর ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্টে আজকে আছে ওটস আর ড্রাই ফ্রুটস। ওকে সকালবেলায় চিঁড়ে ওটস যেটাই দিই না কেন তার সাথে ড্রাই ফ্রুটসটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখানে তো পিথুর পিছনে দৌড়াতে হবে, তাই আমার একটু এনার্জি দরকার, সেই জন্য আমিও একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। তারপর পিথুকে ব্রেকফাস্ট করাতে বসবো, আর সে তো আর এক গল্প শুরু হবে। দেখো মুখের মধ্যে খাবার নিয়ে তো বাবু বসেই আছেন, আর এখানে ওর যে বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছে তাদেরকে আগে খাওয়াতে হবে, তবে নাকি উনি খাবেন। এটাও সব সময়তেই করে, সামনে যে থাকবে সে ওর খেলনা হোক, বই হোক বা দাদু ঠাম্মি, সবার মুখের সামনে আগেও চামচটা নিয়ে যেতে হবে, তারপর উনি খাবেন। মানে কত রকম যে বাহানা করে, না দেখলে বোঝাই যায় না। অনির্বাণ তো সকালেই অফিস বেরিয়ে যায়, আর তাই আগে পিথুকে ব্রেকফাস্ট করাই, তারপর আমি আর বাপি ব্রেকফাস্ট করে নিই। বাপি আবার পিথুর না খাওয়া হলে খেতে চায় না, আর আমিও তাই এদিক ওদিক করতে করতে ব্রেকফাস্ট করার টাইমই হয় না। সেই সমস্ত কাজ মিটিয়ে তারপর সময় পাই। আর নিজের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ওনার খেলার টাইম। আর সারা বাড়ি এখন উনি সাইকেল চড়ে বেড়াবেন, তার সাথে দাদুকে সাইকেলটাকে ঠেলে দিতে হবে, কারণ এখন তো সাইকেল চালাতে পারে না ঠিকঠাক করে। দাদুকে ব্রেকফাস্ট করতে দিয়েছি, কিন্তু যে শান্তি করে খাবে তার কোনোই উপায় নেই নাতির জন্য। নাতিকে এখানে সাইকেল চড়াচ্ছে আর টেবিল থেকে একটু একটু করে নিয়ে খাবার খাচ্ছে। এই দুষ্টুটাকে সামলাতে সামলাতে আর ভিডিও করাই হয়নি। তারপর পিথু এখানে দুপুরবেলা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে, আর সেই ফাঁকে আমি গিয়েছি রান্নাঘরে একটু কাজ মিটিয়ে রাখতে। রাত্রিবেলা আজকে চিকেন চাউমিন হবে সবার ডিনারের জন্য, তাই চাউমিনটাকে সিদ্ধ করে রাখছি আর চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখবো। তোমাদের একটা টিপস দিই, অনেকের হয় চাউমিনটা ঠিক ঝুরঝুরে হয় না, মানে লেগে লেগে যায়। তার জন্য তোমরা চাউমিনটাকে সিদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবে, চাউমিনটাও ঠান্ডা হয়ে যাবে, তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে। এবার যখন চাউমিন হবে তখন বার করে রান্না করবে, দেখবে একদম ঝুরঝুরে হয় চাউমিনটা, পুরো দোকানের মতো। আমি এই সমস্ত কাজ গুছিয়ে শুয়ে পড়েছিলাম পিথুর পাশে। তারপর বিকালবেলা পিথুকে খাবার খাইয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা এখন পিথু পড়াশোনা করছে। দেখো কোথায় আপেল, কোথায় কোথায়, হোয়ার ইজ অ্যাপেল? ভেরি গুড পিথু, হোয়ার ইজ বল? দেখাও, বল দেখাও। ভেরি গুড পিথু, হোয়ার ইজ ক্যাট? কোথায় ক্যাট, কোথায় ক্যাট, কোথায়? দেখাও ক্যাট দেখাও। ভেরি গুড পিথু, হোয়ার ইজ এলিফ্যান্ট? এলিফ্যান্ট, আচ্ছা। ফিশ কোথায়, ফিশ? ভেরি গুড পিথু, জেব্রা কোথায়? ওটা জেব্রা, ভেরি গুড পিথু। অরেঞ্জ কোথায়, অরেঞ্জ? অরেঞ্জ দেখাও, অরেঞ্জ দেখাও। না হলো না, কোথায় অরেঞ্জ? অরেঞ্জ কোথায় দেখাও। হ্যাঁ মাম্মা, অরেঞ্জ দেখাবে না? হর্স দেখাও, হর্স, হর্স কোথায়? ভেরি গুড কিন্তু কাইট কোথায়, কাইট? কাইট কোথায়? ওটা তো ল্যাম্প, কাইট কই?
ভেরি গুড, ওটা তো মাংকি। আমাদের ওই বাড়িতে একটা টিয়া পাখি আছে। টিয়া পাখিকে দেখলে পিঠি বলে খা খা, ও যে কোনো খাবার নিয়ে গিয়ে ওকে বলে খা খা। তাই এখানে পাখিটাকে দেখে ও খা খাই বলছিল। পড়াশোনা হয়ে গেছে বাবুর, এবার বইপত্র গুছিয়ে ফেলছে। এবার ওনার দুষ্টুমি করার সময়। দেখো সারা বাড়ি দুষ্টুমি করে বেড়াবে। চলে আসো, অন্ধকার, চলে আসো। পিছু না, পিছু না, পিছু না, না 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 না, বাবাই বকে দেবে, বাবাই বকে। ছেলেকে সামলাতে সামলাতে আমার প্রায় নাজেহাল অবস্থা। তাই অনির্বাণকে বললাম তুমি একটু হেল্প করে দাও। এখানে অনির্বাণ সমস্ত সবজি কেটে দিয়েছে। আর দেখো এত আলু কেটেছে চাউমিনের জন্য। এখানে শেফ অনির্বাণ চাউমিন বানাচ্ছে। আর হেল্প করে মাঝে মাঝে, কিন্তু তার পরের এফেক্টটা আমার জন্য খারাপ হয়। দেখো বেশ সুন্দর করে চাউমিন বানিয়ে দিয়েছি, এটা দিয়ে সবার ডিনার হবে। কিন্তু এই যে দেখো পুরো রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। এই সমস্ত পরিষ্কার করতে গিয়ে আমার মাথাটা আরও খারাপ হয়ে যায়। আমি এখন চাউমিন খেয়ে রান্নাঘর পরিষ্কার করতে চাই। আর তোমরা ততক্ষণে কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের গল্প কেমন লাগলো।